গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর পরই তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। এখন প্রায় কন্টিনিউ করতে পারছি না, একদমই নেট থাকছে না। নেট ওই যে বললাম আগের ভিডিওতে তোমাদের, আমি তো বলেছি ছেলের জন্য একদমই নেট থাকে না, আর বড় ভিডিও দিতে গেলে না অনেক নেট লাগে। তো নেট শেষ হয়ে যাচ্ছে রোজেরই, দেবো ভাবি একটা করে ভিডিও, আর একদমই হয়ে ওঠে না নেটের জন্য। তো কী আর করবো, তাই একটু কদিন ছাড়াই দিচ্ছি। তো দেখো আমার কিন্তু সকালবেলা বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, তারপরে কিন্তু স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছি। আর এই যে চলে এসেছি একবার রান্নাঘরে এসে আগে দুধটা ভাবছি গরম বসিয়ে দিই। দুধটা আমি এখানে এই দিদা কদিন থাকে বলে, বেড়াতে এসছে দিদা, তার জন্য কিন্তু এক পুকুরে দুধ নিয়ে যে কদিন থাকে, আমরা নাহলে দুধ খাই না কেউই। তো তার জন্য এই যে দুধটা নিয়েছি, আর দুধটাকে আলাদা করে আর গরম করতে হবে না দাঁড়িয়ে থেকে। এইটা দিয়ে গেলে এখন কিন্তু লো ফ্লেমে রেখে দিয়ে যাব, আর আস্তে আস্তে দুধটা জাল হবে, এতে কিন্তু খুব ভালো শর্টটাও পড়ে দুধের, জানো তো। তো এইভাবেই দুধটা কিন্তু আমি প্রতিদিন জাল দিই, মানে রান্না করবার আগে। আর যেহেতু নেয় সকালেই, কিন্তু সময় আর হয় না কাজের চাপে সকালবেলা গরম করাটা। তো তারপরে আমি কিন্তু দেখো মাথাটাকে ভালো করে মুছে নিচ্ছি। মাথাটা আজকে শ্যাম্পু করেছিলাম, তার জন্য মাথাটা খুব ভালো করে মুছেই নিই। আর নাহলে আবার ওই মানে রান্না করব, রান্নাঘরে অনেকক্ষণই সময় লেগে যাবে, আর চুলটা যদি ভালো করে না মুছি তো তাতে আরও কিন্তু ঠান্ডা লেগে যায়, জানো তো। তার জন্য ভালো করে মাথাটা মুছে আর একটু শুকনো করে নিলাম চুলটা। তাতেও কিন্তু ক্লিপ দিয়ে রাখি, যেহেতু আমি আবার চুল ছেড়ে একদমই কাজ করতে পারি না, তার জন্য চুলগুলো সেই উপর দিকে তুলে দিয়ে রেখে দিই ক্লিপ দিয়ে। তার জন্য কিন্তু চুলটা ভালো শুকনোও হয় না, ভিজে থাকে। আর ওই কারণে আমার কিন্তু ঠান্ডার ধাত, যেহেতু ঠান্ডাটা কিন্তু খুব বেশি লেগেই যায়। দুদিন ছাড়াই এত পরিমাণে ঠান্ডা লেগে যায়, কী আর বলবো। রোজ রোজ ডাক্তারের কাছে যেতে আর ওষুধ খেতে একদমই ভালো লাগে না। তো তারপরে চুলটা ভালো করে একটু শুকনো করে নিয়ে, আর আমি এখানে দেখো চুলে কিন্তু লিভন মেখে নিলাম একটু। আর আমার সানস্ক্রিন, যে মানে সানস্ক্রিন না, ওটা সিল্ক অ্যান্ড শাইন, ভুল হয়ে গেছে। তো সিল্ক অ্যান্ড শাইনটা আমি মাথায় দিলে আমার একদমই স্যুট করে না, ওটা মাখলে আমার প্রচণ্ড চুল ওঠে। তো আমি কিন্তু একটু এই যে লিভনটা, এটা ব্যবহার করি। এটাতে আমার কিন্তু চুলটা একদমই ওঠে না, খুব ভালো এটা স্যুট করে আমার আগাগোড়াই। তো আমি একটু দিয়ে নিলাম, আর এটা দিলে চুলে জটটাও পড়বে না, নাহলে চুলে জট পড়ে এমন, তারপরে চুলগুলো রুক্ষ রুক্ষ হয়ে যায় একদম। তো তার জন্য এটা একবার দিয়ে নিলে খুব ভালো সফট থাকে চুলটা। তো আমি ভালো করে একটু মেখে নিলাম। আর আমি কোনো কন্ডিশনার ব্যবহার করি না যেহেতু চুলে, আমি কিন্তু এই লিভনটাই একটু শ্যাম্পু করার পরে ইউজ করি। তো তারপরে এই দেখো আমি মেখে নিয়ে, আর এটা তারপরে এবার চলে যাব কিন্তু চুলটাকে একটুখানি বেঁধে নেবো। চুলটা বেঁধে নিয়ে আর রান্নাঘরে রান্না করতে চলে যাবো। আর রান্না করতে গেলে তারপরে তো এখন অনেক ঘন্টাই সময় লেগে যায়, কারণ হচ্ছে অনেক রকম কিছুই রান্না হবে। আর বাড়িতে যে কেউ থাকলে দেখবে, নিজেদের মতো হলে রান্নাটা যেটা হয়, কেউ বাড়িতে থাকলে সেখানে কিন্তু সত্যি কথা বলতে রান্নাটা মনে মনে আর পোষায় না। মনে হয় যেন কত কিছু রান্না, এটা ওটা রান্না করেই যাই, তাই না? মনে হয় তাও যেন কম হয়ে যায়। সত্যি কথা, কেউ যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে, তখন মনে হয় যত কিছুই রান্না করি না কেন, তাও যেন মনে হয় রান্না কম হয়ে গেছে। কিন্তু আমাদের নিজেরা যখন থাকি সেটা কিন্তু অতটা মনে হয় না। যেদিন যেমন হয় তবু খাওয়া হয়ে যায়। তো দেখো এই যে শিঙি মাছ কিনেছিল, এগুলো কিন্তু দিদা এসছে বলেই কেনা হয়েছিল শিঙি মাছগুলো। তো তার জন্য শিঙি মাছগুলো আমার ছেলেও ভালো খায় যদিও। তো শিঙি মাছের তরকারিও হবে, ঝোল। আর এদিকে কিন্তু ফুলকপি দিয়ে, আর ওই যে রুই মাছ দেখলে, রুই মাছ দিয়েই কিন্তু ফুলকপি দিয়ে ঝোল করব। তো তার জন্য আমি এখানে মাছটাকে ভাজতে দিয়ে, আর এখানে একটু কাটাকুটিও করে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিয়ে, আর ওইদিকে আলুও কেটে নিয়েছি, ফুলকপিটাও কিন্তু আমি ভাপিয়ে রেখে দিয়েছি। আর তারপরে আমি তরকারিটা ফুলকপি আলু দিয়ে ঝোলটা করব। আর এখানে শিঙি মাছের কোনো কিছু দেবো না আজকে, ভাবছি শিঙি মাছটা এমনি ঝালই করব। সবসময় কিন্তু মানে সব কাঁচকলা দিয়ে ঝোল হয়, কাঁচকলা পেঁপে দিয়ে। পেঁপেটা আবার আমার দিদা একদমই পছন্দ করে না, তো কাঁচকলা দিয়ে ঝোল হয় বেশিরভাগই। তো আর রোজ রোজ আবার একঘেয়ে রান্না খেতে কিন্তু কারোরই মুখে ভালো লাগে না। আর মাছ অনেকটা কেনা হয়ে গেছে, আমার বড়মশাই কিন্তু ওরকমই। ও কিনবে না, যেই জিনিসটা কিনবে কম কিনবে না একদম, জানো তো। এত হাত লম্বা, ওকে যত করেই বোঝাই
পয়সা মানে একটা লিমিটে না চালালে বুঝে বলো তো? প্রতি মাসেই তাহলে তো টানাটানি পড়েই যাবে, তাই না বলো? ১ মাস সংসার চালাতে গেলে মাসে সেটা তো একটু বুঝে সুঝে সেই পয়সাটা থেকেই, যেহেতু মাইনের উপরে ডিপেন্ড করেই চলা, মাইনের সেই টাকাটা থেকেই যখন গোটা মাসটা চালাতে হবে, একটু বুঝে সুঝে তো চালাতে হয়। ওর হাত এতটাই লম্বা, ওকে বলে আমি আর পারি না। ৫০০ মাছ আনতে বলেছিলাম, শিঙি মাছ, সেখানে মানে এত মাছ নিয়ে চলে এসছে কী আর বলবো। ১ কেজি মাছ কিনে নিয়েছে একবারে। তো ১ কেজি মাছটা, শিঙি মাছ, বুঝতেই পারছো কতটা হয়, কতদিন ধরে খাওয়া হচ্ছে, কিন্তু মাছ তবুও শেষ আর হচ্ছে না, জানো তো? তো সেই মাছগুলো এই যে ভালো করে আজকেও অনেকগুলো কেটে নিয়েছি। আর এই মাছ খেতে ভালো, সবই ভালো, কিন্তু আমার কাটতে গেলে এত বিরক্ত লাগে কি বলবো। হাত স্লিপ কাটে প্রচণ্ড। আর তারপরে আবার সেই ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করতে হয়। অনেকটাই কিন্তু কাটতে, ওই যে কাটা শিঙি মাছের সেই কাঁটাগুলোকেও ভালো করে ধরে ধরে কাটতে হয়। আমার এত মানে মাছ কাটতে গেলে এগুলো খুবই সত্যি কথা বিরক্ত লাগে। কিন্তু ওই যে আমার ছেলে ভালো খায় আর আমার দিদাও একটু ভালো খায় এসব মাছ, তো তার জন্য কাটতেই হচ্ছে। কি আর এইখানে দেখো আমি কিন্তু মাছের একটু ঝাল করলাম। অতগুলো মাছ সব আর ফুলকপি আলু দিয়ে ঝোল করব না, কারণ আমার বরমশাই আবার একটু মাছের ঝাল, আর আমার ছেলেও ফুলকপির ঝোলের মাছ দিলে আবার ভালো খেতে চাইবে না। তো ওদের জন্য একটু আলাদা করে মাছের ঝালও করে নিলাম। আর তারপরে আবার এইদিকে ফুলকপি আলু দিয়ে ঝোলটা পরে করব, আগে একটুখানি শিঙি মাছের ঝোলটা করে নিচ্ছি। আর এটা শুধু আদা মানে জিরে বাটা দেবো আর একটু সামান্য রসুন বাটা দিয়ে আমি এটায়, যেহেতু মানে এর একটা টেস্টটা আলাদাই হয়। অনেকে বলে দেশি মাছে হয়তো রসুন বাটা খায় না, কিন্তু আমি সেরকম বেশি দিই না, হালকা দিলে এর টেস্টটা সত্যি কথা বলছি খুবই ভালো আসে। আর একটু টমেটো দিয়ে এইভাবে কিন্তু ঝোলটা করলে এর টেস্ট দারুণ হয় শিঙি মাছের। তো এইভাবেই আমি করলাম। এই যে দেখো এখানে আমার শিঙি মাছের ঝোলটা হয়ে গেছে। আর তারপরে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ফুলকপির দিয়ে যে ঝোলটা করব তার আলুটাই ভাজছি। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর আমাদের বাড়িতে একটু চন্দ্রমুখী আলুটা খাওয়া হয় বলে চন্দ্রমুখী আলুর জন্য আমি একটু মোটা মোটা করেই আলুগুলো কেটে দিই। আর চন্দ্রমুখী আলু একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর এমন অভ্যেস হয়ে গেছে চন্দ্রমুখী আলু খেয়ে, এখন যেন মনে হয় জ্যোতি আলু সত্যি একদমই ভালোই লাগে না মুখে খেতে। তো দেখো এখানে ফুলকপিটাও ভেজে নিয়েছি আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আর ভালো করে তারপরে জল দেবো। তো রান্নাবান্নাটাই সব আজকে কমপ্লিট করে নেব। অনেক কিছুই রান্না হবে যেহেতু, তো বেশি বড় ভিডিও আবার তোমাদের সাথে তো সব কাজটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় লং ভিডিওটা। তো তার জন্য আজকে এই রান্নার ভিডিওগুলোই তোমাদের সাথে সব শেয়ার করব, কী কী রান্না করছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আশা করি সকলে আমার ভিডিও ভালোবেসেই দেখো। তো তোমরা প্লিজ সাপোর্ট করে আমার চ্যানেলটার পাশে থেকো। ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলো না। তো তোমরা যারা অনেকেই হয়তো পুরনো বন্ধু আছো তারা তো জানি, ভিডিওতে কমেন্টও করো আর ভালোবেসেই ভিডিওগুলো দেখো। আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখানে দেখো আমি একটু নামানোর আগে গরম মশলা বাটাও দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আজকে শিম দিয়ে আর মাছের ঝোলটা করেছি। আর এইটা কিন্তু খেতে, শিম দিলে ফুলকপির তরকারিটা সত্যি খুব ভালো লাগে খেতে, জানো তো। আর শীতকালের সবজি মানেই তো ফুলকপি, শিম, বেগুন আর বাঁধাকপি, এগুলোই তো শীতকালে বেশি খাওয়া হয়। প্রায় দিনই বাড়িতে কিন্তু এইগুলোই হয়ে থাকে। তো এই যে কুমড়োটা, গাছেরই আমাদের একটাই কুমড়ো হয়েছিল গাছে, তো সেই কুমড়োটা ছিল অনেকটাই বড় কুমড়োটা। তো সেই কুমড়োটাকেই অনেক দিন ধরেই রান্না করে খাওয়া হচ্ছে। তো আমি আজকে একটু ভাজা করলাম, ভাজা করে নিলাম। তো বাই বাই বন্ধুরা।